শুরু করছি। আমরা পড়েছিলাম ক্লাস 6 এর কতদূর পর্যন্ত বলো দেখি একবার? দ্য স্টর্ম পর্যন্ত আমরা পড়েছিলাম। তাহলে আমরা কি দেখলাম, যে ওই যে বাঘটি ছিল, আগের দিন দেখেছিলাম যে বাঘটি ছিল, ওই বাঘটি সকালবেলা, এবার আগের দিন রাত্রিবেলা ভোলেনাথ মানে ওই বাঘটিকে ছেঁচড়ে টেনে গাছে বেঁধে রেখেছিল। কিন্তু ও কি ভেবেছিল? ওটা কি? ওটা গাধা। এবার গাধা ভেবে ও বাঘটাকে রেখেছিল। আর বাঘ কি ভেবেছিল? এটা হলো ড্রিপ ড্রিপ, এটা ভয়ঙ্কর সেই ড্রিপ ড্রিপ, উল্টো ভেবেছে। ফলে ভুল বোঝাবুঝি হয়েছে। বাঘটি ভয় পেয়ে গেছিল বলেই তো, বাঘ যদি ভয় না পেত তাহলে বাঘ তোকে খেয়ে ফেলতো। তাহলে এবার বাঘটাকে বেঁধে রেখেছিল। সকালবেলা ভোলেনাথের স্ত্রী এবার ঘুম থেকে উঠেছে, উঠেই বাঘ দেখেছে। বাঘ যদি দেখো কেমন লাগবে, হ্যাঁ? বাঘ দেখে নিয়েছে, ভয় লেগেছে, ভয়ে চিৎকার করে উঠেছে। আর পাড়া প্রতিবেশীর লোক সব ছুটে এসছে। ছুটে এসে এবার কিন্তু সবাই অবাক, যে কি ব্যাপার, কি হয়েছে? কেউ তো বেঁধেছে গাছে বাঘটিকে। তখন একজন বলল যে আমি এই ভোলেনাথকে দেখেছিলাম যে গত রাত্রে একটা পশুকে ছেঁচড়ে আনছিল, নিশ্চয়ই ভোলেনাথ এই ব্যাপারে আমাদের বলতে পারে। এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপর থেকে আমরা দেখব ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড। ভোলেনাথ ওয়াজ পাস্ট টেন্স বা অতীতকালে বসে। আর গল্প পড়ছি আমরা, এটা তাহলে অতীতকালের ঘটনা। তাহলে ভোলেনাথ ছিল টু মানে খুব, ফ্রাইটেন্ড মানে হলো ভীত, ভয় পেয়ে যাওয়া। তাহলে ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড। দেখো পাস্ট টেন্সে বসে ওয়াজ কিংবা ওয়ার। কি বসে? ওয়াজ বসে কিংবা ওয়ার বসে। যদি একজন হয় তাহলে ওয়াজ বসে, যদি একের বেশি হয় তাহলে ওয়ার বসে। এবার ভোলেনাথ কজন? একজন, তাহলে ওয়াজ বসেছে। ভোলেনাথ ছিল টু ফ্রাইটেন্ড, খুব ভীত। বলতো এইটুকুর মধ্যে নাউন কোনটা? বলো। ভোলেনাথ। যেটুকু বলতে বলবো তখন বলবে। ভোলেনাথ হলো একটা নাম, তাহলে এটা হলো নাউন। কোন নাম বোঝালে আমরা তাকে কি বলি? নাউন বলি। তাহলে এটা হলো নাউন, আমরা জানি। ভেরি গুড। আচ্ছা, এই নাউন অর্থাৎ এই যে ভোলেনাথ, সে কেমন ছিল? টু ফ্রাইটেন্ড। আমি টু বাদ দিলাম। ভোলেনাথ ওয়াজ ফ্রাইটেন্ড, টুটাকে বাদ দাও, এখন টুটাকে বাদ দাও। ভোলেনাথ ওয়াজ ফ্রাইটেন্ড, ভোলেনাথ ছিল ভীত। ভোলেনাথ কেমন ছিল? ভীত। তাহলে এই যে ফ্রাইটেন্ড, ভীত, এটা কি? কে বলতে পারবে? মানে নাউনটা কেমন? হ্যাঁ, একদম অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন কেমন সেটা কে বলে? অ্যাডজেক্টিভ বলে। তোমরা বইয়ের সঙ্গে কি পড়েছো, মুখস্থ করেছো না? যে সমস্ত ওয়ার্ড বা শব্দ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাহাকে অ্যাডজেক্টিভ বলে। মুখস্থ করেছো? ওসব বাদ দাও, ওসবের যুগ শেষ। মনে রাখো নাউন কেমন সেটা বোঝায়, নাউনের সংখ্যা কত সেটা বোঝায়। তাহলে এখানে নাউন কেমন বোঝাচ্ছে? ফ্রাইটেন্ড মানে ভীত ছিল। তাহলে এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনটা কেমন এখানে বলছে। এবার দেখো আমি যোগ করব টু ফ্রাইটেন্ড। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড। টু মানে খুব ভীত ছিল। এবার এইটুকুর মধ্যে এসো, টু ফ্রাইটেন্ড, খুব ভীত। আমরা জানি ভীতটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা নাউন ভোলেনাথকে মডিফাই করছে, মানে ও কেমন বলছে। তাহলে ভোলেনাথ কেমন, এটা নাউন। এই নাউন এই ভোলেনাথ, এ কেমন? ফ্রাইটেন্ড, এটা অ্যাডজেক্টিভ। আর টু ফ্রাইটেন্ড মানে খুব ভীত। তাহলে খুব কাকে মডিফাই করছে? ফ্রাইটেন্ডকে। কেমন ভীত, এ কিন্তু নাউনকে করছে না, এ ভীতকে করছে। কেমন ভীত? টু। তাহলে টুটা এখানে অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে, মানে এ হলো অ্যাডভার্ব। দেখো ব্যাপারটা বোঝো, নাউনের বাবা হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের বাবা হলো অ্যাডভার্ব। কি বললাম, বুঝতে পারলে ব্যাপারটা? নাউনের বাবা হলো অ্যাডজেক্টিভ, মানে নাউনকে বিশেষিত করছে কে?
অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে কে? অ্যাডভার্ব। তাহলে বলো তো নাউনের দাদুকে? নাউনের দাদু অ্যাডভার্ব, তাই না? বাপেরও বাপ থাকে, তাকে আমরা কি বলি? দাদু বলি। বোঝা গেল ব্যাপারটা? নাউনের মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। বোঝা গেল এইটুকু? আচ্ছা, তাহলে ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, ভোলেনাথ ছিল খুব ভীত। টু অ্যাডমিট, অ্যাডমিট করা মানে? অ্যাডমিট করা মানে ভর্তি হওয়া নয়, এখানে স্বীকার করা, কোনো কিছুকে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, তাকে আমরা বলি অ্যাডমিট করা। টু অ্যাডমিট মানে অ্যাডমিট করতে। তাহলে কি অ্যাডমিট করতে ভোলেনাথ ভয় পেয়েছিল? যে হিজ মিস্টেক, হিজ মানে তার, মিস্টেক মানে কি বলো? মিস্টেক মানে ভুল। তার এই ভুলটাকে স্বীকার করতে, অ্যাডমিট করতে সে প্রচন্ড ভয় পেয়ে গেছিল। কি কাজ নাই আমি করেছি, আমি বাঘকে বেঁধে নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠে বেসে বুঝতে পারছে বাঘটাকে দেখে, তারে গাধা বলে আমি আমার বাঘটাকে নিয়ে, আমি বাঘ নিয়ে চলে এসেছি। তো এবার কিন্তু ও ভয় পেয়ে গেছে, বাপরে কি ভুলটাই না আমি করেছি। দেখো এভরিওয়ান, এভরিওয়ান মানে কি? প্রত্যেকে। লুকড, লুকড মানে তাকিয়ে থাকা। দেখো লুকের পাস্ট টেন্স লুকড, এটা রেগুলার ভার্ব, ইডি যোগ করা আছে। তাহলে লুকড তাকিয়ে ছিল। কোশ্চেনিংলি, প্রশ্নের দৃষ্টিতে। কার দিকে যদি হয় তো লুকের পরে অ্যাট বসে, অ্যাট ভোলেনাথ, ভোলেনাথের দিকে। যখন কারোর দিকে তাকিয়ে থাকা হবে তখন মাথায় রাখবা যে লুকের পরে অ্যাট বসবে। আর এই অ্যাটটা কি বলো দেখি? কারোর দিকে তাকাচ্ছে মানে পজিশন বোঝাচ্ছে না? ওপরে নিচে পাশে এগুলো পজিশন, কারোর দিকে, তাই এগুলো পজিশন না? তাহলে পজিশন বোঝালে তাকে আমরা কি বলি? হ্যাঁ একদম, পজিশন বোঝালে তাকে আমরা বলি প্রিপজিশন। বোঝা গেল? বোঝা গেল? এইভাবে শেখো, এইভাবে শেখো, মনে থাকবে। তাহলে আমরা এখানে দেখলাম একটাকে প্রিপজিশন। প্রত্যেকে কার দিকে তাকিয়েছিল? ভোলেনাথের দিকে। কিভাবে তাকিয়েছিল? কোশ্চেনিংলি, প্রশ্নের দৃষ্টিতে। এবার তোমাদের আমি প্রশ্ন করছি, এভরিওয়ান মানে কি বলো? প্রত্যেকে। লুকড মানে কি? তাকিয়েছিল। কোশ্চেনিংলি মানে কি? প্রশ্নের দৃষ্টিতে। বলো তো কোশ্চেনিংলি এই কথাটা কোন পার্টস অফ স্পিচ? আগে বলো যে এই কোশ্চেনিংলি মানে কি? প্রশ্নের দৃষ্টিতে। প্রশ্নের দৃষ্টিতে প্রত্যেকে, না প্রশ্নের দৃষ্টিতে তাকিয়েছিল? তাকিয়েছিল। আচ্ছা তাকিয়ে থাকাটা কি? ভার্ব। তাকিয়ে থাকাটা ভার্ব। আর ভার্বের পেছনে কে লাগে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব একটু চরিত্রহীন। এই তিনটের দিকে তাকাই, তিনজনের দিকে তাকায়। কার দিকে তাকাই? একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, একটু আগে দেখলা অ্যাডভার্বের কাজ দেখো, ও কজনকে ভালোবাসে? অ্যাডজেক্টিভকে ভালোবাসে। আবার ভার্বকেও, এখানে ভার্বকে দেখলা, এ ভার্বকেও ভালোবাসে। আবার অন্য কোনো যদি অ্যাডভার্বও পায় সেই অন্য কোনো অ্যাডভার্বকেও ভালোবাসে। মানে একটা অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে। বোঝা গেল কিছু একটা আইডিয়া এলো? আগেরটা দেখলা যে ওখানে কাকে বিশেষিত করছিল না, তো এই অ্যাডজেক্টিভকে। এখানে দেখলা ভার্বকে বিশেষিত করছে। তো দুটোই কিন্তু অ্যাডভার্ব। বোঝা গেল ব্যাপারটা? আর তোমরা যখন বাংলা পড়বা বাংলায় দেখবা এটাকে বলা হয় বিশেষণের বিশেষণ, অর্থাৎ বিশেষণই বলা হয়। ঠিক আছে? অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বাংলায় দেখবা বিশেষণই বলা হয়। বিশেষণের বা ভাগ আছে তখন দেখবা আছে বিশেষের বিশেষণ, ওটা অ্যাডজেক্টিভ। বিশেষণের বিশেষণ ওটা অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? তাহলে এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি, প্রত্যেকে তাকিয়েছিল প্রশ্নের দৃষ্টিতে অ্যাট ভোলেনাথ। কার দিকে? ভোলেনাথের দিকে। তাহলে অ্যাটটা কি হলো? প্রিপজিশন। আর লুকডের পরে কি বসে বললাম? অ্যাট বসে। মনে থাকবে এটা? মনে না থাকলে অসুবিধা নেই, ভিডিওটা বারবার দেখবা আর বাড়িতে নোট করবা। ঠিক আছে? দেখো ইন দা মিন টাইম, কোন সময়ের মধ্যে বোঝালে ইন বসে। কোন সময়ের মধ্যে, সকালবেলা তার সময়ের মধ্যে, তাহলে ইন দা মর্নিং। বিকেল বেলা ইন দা আফটারনুন। সন্ধ্যেবেলা ইন দা ইভিনিং। এই সময়ের মধ্যে, মিন টাইম মানে কোন একটা সময়ের মধ্যে, তাহলে এখানেও ইন বসবে, ইন দা মিন টাইম। মিন টাইম মানে কোন সময়ের মধ্যে। এই যে এতগুলো ঘটনা ঘটছে এই মধ্যে,
যে এত লোক জড়ো হয়ে গেছে, বাঘ দেখতে এসছে। তো এই সময়ের মধ্যে দা টাইগার মানে কি? বাঘ। দেখো দুই জায়গায় কমা আছে, এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে, ঠিক আছে? দা টাইগার, ঠিক আছে? এই সময়ের মধ্যে কি হয়েছে? হ্যাড চিউড, মানে চেবানো, চিউড থ্রু মানে চেবানো। কি চিবিয়েছে? তার রোপ। কি চিবিয়েছে? রোপ মানে দড়ি। দড়িতে বাঁধা ছিল তো, বাঘটা ভয়ে এবার দড়িকে চিবিয়ে দিয়েছে। মানে এত ভয় পেয়েছে, আর কোনো বাঘটা উপায় দেখেনি। আচ্ছা উপায় আমার কিছু নাই, দড়িকে আমাকে চিবিয়ে আমাকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে, নাহলে এরা মেরে ফেলবে আমাকে। ও তো ভয় পেয়ে গেছে। এবার মধ্যে একটা কিছু আছে না, সেটা আমি পড়িনি এখনো। বাঘটা কেন দড়ি চিবিয়েছে? কারণ সে ডিস্টার্ব হয়েছে। কি হয়েছে? ডিস্টার্ব হয়েছে। ডিস্টার্ব হওয়া মানে ডিস্টার্ব হওয়া মানে হচ্ছে ডিস্টার্ব করা, বুঝতে বোঝো তো? তারপর ডিস্টার্ব করা, লোক দেখে ডিস্টার্ব হয়ে গেছে। বাংলা আমি বলতে পারছি না, এটা মনে রাখো, ডিস্টার্ব হয়ে গেছে। আর কি হয়েছে? কনফিউজড হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। কনফিউজড, এত লোক কি করছে? হ্যাঁ, বিরক্ত হয়ে যাওয়া। আর কনফিউজড মানে কি হয়ে যাওয়া? হতভম্ব হয়ে যাওয়া। একদম ঠিক বলেছো, বিরক্ত হয়ে যাওয়া। সে বিরক্ত হয়ে গেছে আর কনফিউজড হয়ে গেছে, এবং এটা হয়েই সে কি করেছে? দড়িকে চিবিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো এটুকু? এবার দেখো, ইট র্যান। রানের পাস্ট টেন্স র্যান। রান হলো 1 নম্বর ফর্ম, কিন্তু পাস্ট টেন্সের ঘটনা পড়ছি, তাই আমরা কি বসাবো? র্যান বসাবো। ইট র্যান অ্যাওয়ে। এই র্যানের পরে অ্যাওয়ে বসছে, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। পরে পড়বা লাইন টেনে, ফ্রেজাল ভার্ব আসে পরীক্ষায়। র্যান অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে যাওয়া। তাহলে র্যান অ্যাওয়ে, পালিয়ে যাচ্ছে। তাহলে কোনো জায়গা থেকে কোনো জায়গায় গেলে তার আগে আমরা কি বসাবো? আবার পজিশন বোঝাচ্ছে, টু বসাবো। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, টু হয় না? তাহলে কোনো জায়গা থেকে কোনো জায়গায় গেলে টু বসে। তাহলে কি হলো? দ্যাট ইট র্যান অ্যাওয়ে, এটা পালিয়ে গেল টু দা জঙ্গল। কোথায় পালিয়ে গেল? জঙ্গলে পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? জঙ্গলে পালিয়ে গেল। এবার আমাকে বলো, এখানে প্রিপজিশন কোনটা? ইট র্যান অ্যাওয়ে টু দা জঙ্গল, এটা পালিয়ে গেল জঙ্গল, টু প্রিপজিশন। তাহলে টুটা হচ্ছে পজিশন বোঝাচ্ছে। দেখো, এক জায়গা থেকে অন্য জায়গা, পজিশন বোঝাচ্ছে না? তাহলে পজিশন বোঝালে হবে প্রিপজিশন, এটা হলো প্রিপজিশন। আচ্ছা বলো তো, ইটটা কি? বলো, ইটটা কি? বলো, কে বলতে পারবে ইটটা কি? এটা দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল। এটা মানে কোনটা? বাঘটা। বাঘ কোনটা? বাঘ কই? আচ্ছা, এটা হচ্ছে বাঘ। আগে বলো বাঘটা কি? বাঘটা নাউন। তাহলে বাঘ যদি নাউন হয়, তাহলে নাউনের পরিবর্তে বসে কে? প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা কি বসাই? প্রোনাউন বসাই। তাহলে এর পরিবর্তে ইট বসেছে, তাহলে ইটটা হবে নাউন, তার আগে বসবে প্রো মানে পরিবর্তে, তাহলে হয়ে গেল প্রোনাউন। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারছো? আইডিয়া আসছে কিছু? বুঝতে পারছো? আলো বুঝতে পারছো কিছু? তো প্রাইভেট কামা কিন্তু করবে না, কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা পালিয়ে গেল জঙ্গলে। কোথায় পালিয়ে গেল? জঙ্গলে, ভয় পেয়ে। দা ভিলেজার্স, একজন না একের বেশি। কি করে বুঝলা? এস যোগ আছে, তাহলে কি বসেছে দেখো দেখি এখানে? ওয়ার, মানে গ্রামবাসীরা হয়ে গেল রিলিভড মানে মুক্ত, স্বস্তি পাওয়া, তাকে বলা হয় রিলিভড হয়ে যাওয়া। তাহলে গ্রামবাসীরা স্বস্তি পেল। এদিকে বাঘ ভয় পেয়েছে লোককে দেখে, আর লোকেরা ভয় পেয়েছে বাঘকে দেখে, মানে একে অপরকে ভয় পেয়ে গেছে। বাঘ ভয় পেয়ে পালাচ্ছে, এদিকে বাঘ যখন পালিয়ে গেল, গ্রামবাসীরা এবার রিলিভড হয়ে গেল, স্বস্তি পেয়ে গেল। বলো, বুঝতে পারছো কি পাচ্ছ? আইডিয়া আসছে কিছু? না, আসছে না। তাহলে এইটা পড়ে বেশি বুঝতে পারবে, এইটা শুনে বেশি বুঝতে পারবে, না তোমার মানে বই কিনে বেশি বুঝতে পারবে? বলো। হ্যাঁ, সহজ সরল ভাষায় শুনো। কাল যে কোনো জিনিস দেখো, সহজ সরল ভাষায় বোঝো। মেন কথা হচ্ছে বুঝতে হবে। মেন কথা এটা নয় যে তোমাকে কঠিন ভাষায় পড়তে হবে। যেমন আমি কোন একটা ক্লাসে পড়াচ্ছিলাম, চন্দ্রালোকিত, অত ভালো করে বোঝার দরকার নাই, চাঁদের আলোয় আলোকিত, এটুকু বুঝলেই হবে, ঠিক আছে? অত চন্দ্রালোকিত। সমন্বয় অভিযান বুঝতে পারছো না? সমন্বয় মানে কি? আরে সমন্বয় মানে এক করা, যোগ করা, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ব্যাপার। এটা কোনো জিনিসের মানে বুঝবে আগে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। ফলো, আর বেশি নাই। দেখো তারপর এবার দেখো, এই যে
গ্রামবাসীরা মুক্তি পেল, এই বাঘটাও কিন্তু চলে গেল, তাই তো? এবার মজা দেখো, এবার কিন্তু মজা শুরু হয়ে যাবে। কিরকম মজা দেখো, ভোলেনাথ নাও, ভোলেনাথ এখন, নাও মানে কি এখন, স, সি মানে দেখা, আর এর পাস্ট টেন্স হলো স, এটা হচ্ছে ইররেগুলার ভার্ব, তাই সি সিড হয় না, স হয়। তাহলে ভোলেনাথ নাও স, ভোলেনাথ এখন দেখলো, কি দেখলো? অ্যান অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ, অপরচুনিটি মানে সুযোগ, আর অ্যান মানে একটি, একটি সুযোগ। অ্যান কেন বসেছে, কেন অ্যান বসলো? অ্যান মানে একটি, আবার এ মানেও তো একটি, তাহলে এ না বসে অ্যান কেন বসলো? হ্যাঁ, অপরচুনিটি ও আছে, ওটা ভাবে, সেজন্য অ্যান বসলো। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে অ্যান অপরচুনিটি, সুযোগ দেখলো। কিসের সুযোগ বলো, কিসের সুযোগ? টু ব্র্যাগ, ব্র্যাগ মানে কি বলো দেখি? গর্ব করার, ব্র্যাগ মানে গর্ব করার, অহংকার করার, নিজেকে একদম স্ট্রং ভাবার। ব্র্যাগ মানে বুঝতে পারছো তো, যে আমি আমি এরকমটা ব্যাপার, হ্যাঁ, মানে অহংকার করার সুযোগ পেল। তাহলে ভোলেনাথ নাও, ভোলেনাথ এখন, স দেখলো, বাঘ তো পালিয়ে গেছে, এত টেনশন নাই ওর, স দেখলো অ্যান অপরচুনিটি, একটি সুযোগ, টু ব্র্যাগ, অহংকার করার, নিজেকে নিয়ে অহংকার করার সুযোগ। কি বলছে দেখো এবার, এবার কিভাবে বলছিল? ইট ইজ আই, যখন জোর দিয়ে বলবে না এটা আমি করেছি, তখন এইভাবে বলতে হয়, ইট ইজ আই, এটা হলাম আমি, এটা হলাম আমি, হু মানে যে, যে বলতে আমি, ক্যাপচার্ড, ক্যাপচার করা মানে ধরে আনা, ক্যাপচারের পাস্ট টেন্স ক্যাপচার্ড, এটা হলাম আমি, ইট ইজ আই, এটা হলাম আমি, হু ক্যাপচার্ড, যে ধরেছিলাম, দ্য টাইগার, বাঘটিকে, কবে? লাস্ট নাইট, গত রাত্রে। তো এটা হলাম আমি, যে গত রাত্রে এই বাঘটিকে ধরেছিলাম। আই ইভেন, আমি এমনকি, পুলড, পুল মানে টানা, পুল মানে টানা, আমি টেনেছিলাম, ইটস ইয়ার্স, এটার কান, আমি হলাম সেই ব্যক্তি যে গত রাত্রে বাঘটিকে ধরেছিলাম, এমনকি আমি এই বাঘটির কানটিকে মলেছিলাম, কানটিকে ধরে টেনেছিলাম। বোঝা গেল বলো? গাধা ভেবেই করেছিল। এখন বাঘ তো, বাঘ দেখে ভয় পেয়ে গেছো, কিন্তু বাঘ পালিয়ে যাওয়ার পর বলছে এবার আর তো টেনশন নাই, এবার সে সবাই সামনে গর্ব করছে। দেখো কি বলছে, ইট ইজ আই, এটা হলাম আমি, হু ক্যাপচার দ্য টাইগার, যে বাঘটিকে আমি ধরেছিলাম, লাস্ট নাইট, গত রাত্রে। তুই এটুকু বলেই ক্ষান্ত হচ্ছে না, আবার কি বলছে দেখো, আই আমি, ইভেন এমনকি, পুল টেনেছিলাম বা মলেছিলাম, ইটস ইয়ার্স, এটার কান মলে দিয়েছিলাম বাঘটার আমি। ভোলেনাথ অ্যানাউন্সড, অ্যানাউন্স করা মানে মাইক অ্যানাউন্স করে না, অ্যানাউন্স করা মানে ঘোষণা করা, সবারই সামনে ঘোষণা করা বলা হয় অ্যানাউন্স করা। তাই অ্যানাউন্সড, ঘোষণা করলো, প্রাউডলি, গর্বের সঙ্গে, প্রাউড মানে গর্ব, কিন্তু প্রাউডলি মানে কি? গর্বের সঙ্গে ঘোষণা করলো। বলতো প্রাউডলি এটা কোন পার্টস অফ স্পিচ বলো? ভোলেনাথ ঘোষণা করলো গর্বের সঙ্গে, তাহলে ভোলেনাথ গর্বের সঙ্গে না ঘোষণা করলো গর্বের সঙ্গে? দেখো ঘোষণা করলোটা ভার্ব, আর ঘোষণা কেমন ভাবে করলো? গর্বের সঙ্গে, তাহলে হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে ভোলেনাথ গর্বের সঙ্গে ঘোষণা করলো। এভরিওয়ান, প্রত্যেকে, মার্ভেলড, মার্ভেলড হয়ে যাও মানে অবাক হয়ে যাও, বিস্মিত হয়ে যাও, সবাই অবাক হয়ে গেল। কিসে? কোন জিনিসের উপর বিস্মিত হয়ে যাও, অ্যাড বসবে, মার্ভেলের পরে অ্যাড বসে, অ্যাট হিজ ব্রেভারি, ব্রেভারি মানে সাহসিকতা, তার সাহসিকতায় মুগ্ধ হয়ে গেল। বুঝতে পেরেছ? সাহসিকতায় মুগ্ধ হয়ে গেল প্রত্যেকে। এবার দেখো, শুন শীঘ্রই, দ্য নিউজ মানে খবর, কিসের? অফ ভোলেনাথ বেবারি, ভোলেনাথের সাহসিকতার খবর, শীঘ্রই, রিস্ট পৌঁছে গেল, পৌঁছে গেল, দ্য কিং কার কাছে? রাজার কাছে। তখনকার দিন তো রাজা থাকতো, এখনকার দিন তো রাজা থাকে না, সব মেম্বার, প্রধান, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থাকে, আর তখন কি ছিল? রাজা। আচ্ছা এই সেন্টেন্সটা সাবজেক্ট কে বলো? শুন শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলেনাথ বেভারি, ভোলেনাথের সাহসিকতার খবর পৌঁছে গেল, দ্য কিং রাজার কাছে। আমাকে বাংলায় বলো, বাংলায় বলো, শীঘ্রই ভোলেনাথের সাহসিকতার খবর পৌঁছে গেল
রাজার কাছে। প্রশ্ন করো কি পৌঁছে গেল? তার ভালো করে দেখো, ভোলেনাথের সাহসিকতার খবর, মেন হচ্ছে খবর। এবার খবরের সঙ্গে কে যুক্ত? কে যুক্ত খবরের সঙ্গে? অফ ভোলেনাথ বেভারি। বুঝা গেল? তাহলে এইটুকু অ্যাকচুয়ালি দা নিউজ হচ্ছে দেখো দা নিউজ সাবজেক্ট। এবার দা নিউজ কার নিউজ? এর সঙ্গে যুক্ত আছে কে? অফ ভোলেনাথ বেভারি। এইটুকু হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, সবসময় সাবজেক্ট যে তোমার কোনো মানুষ হবে তা কিন্তু নয়। তাহলে কে পৌঁছে গেল বা কি পৌঁছে গেল? না তো ভোলেনাথের সাহসিকতার খবর পৌঁছে গেল। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, বাকিগুলো সব কি? প্রেডিকেট। এবার শুনটা কি বলো শীঘ্রই? এটা কি বলো? না প্রেডিকেট তো হবে। হ্যাঁ, এটা কোন পাস্ট অফ স্পিচ বলো? পৌঁছে গেল। কেমন ভাবে পৌঁছে গেল? শীঘ্র পৌঁছে গেল। অ্যাডভার্ব। বুঝতে পারছো? আইডিয়া আসছে? আচ্ছা, তারপরে দেখো কি হলো? দ্য কিং ওয়াজ, রাজা হয়ে গেল হাইলি ইমপ্রেসড। বলো ইমপ্রেস হওয়া মানে কি? খুশি হওয়া, মুগ্ধ হওয়া, প্রসন্ন হওয়া। দেখো তুমি বাংলা জানে, তাহলে প্রসন্ন হয়ে যাওয়া। প্রসন্ন হয়ে গেল, প্রচন্ড প্রসন্ন হয়ে গেল রাজা। এরকম ব্যাপার, বাঘ ধরেছে, কান ধরেছে বাঘের, এই খবরটা রাজার কাছে পৌঁছাবে না? কেউ যদি বাঘ ধরে তোমার গ্রামে, গোটা গ্রামের লোক তাকে দেখতে আসবে, বাঘ ধরেছে, কঠিন ব্যাপার, এরকম একটা ব্যাপার। এবার দেখো হি মানে সে বলতে রাজা। মেড মানে কাউকে কিছু করা, মেকের পাস্ট টেন্স, এটা ইররেগুলার ভার্ব। সে করে দিল ভোলেনাথ। কাকে? ভোলেনাথকে। কি করলো? দ্য কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ, চিফ মানে প্রধান, আর কমান্ডার মানে যে কমান্ড করে, মানে সেনাপতি। মানে তার কমান্ডার ইন চিফ মানে সেনাপতি। কার সেনাপতি? অফ দ্য কিংস আর্মি। রাজার যে আর্মি, সৈন্যবাহিনী, তার সেনাপতি করে দিল। যে না, ভোলেনাথকে আমাদের সেনাপতি করতে হবে, এত বড় কাজ করেছে। তো ভোলেনাথের মানে রাজার সেনাপতি তাকে করে দিল। এবার দেখো ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, সেনাপতি করে দিয়েছে, এটা আলাদা ব্যাপার, মর্যাদার ব্যাপার। মন্ত্রীরা কোথায় থাকে? বড় বড় যে ব্যক্তি, তারা বড় বড় অট্টালিকায় থাকে, ওকে কুড়ে ঘরে থাকবে নাকি? আর তো দেখো ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার, এক না একের বেশি, তাহলে কি বসেছে? ওয়ার গিভেন, তাদেরকে দেওয়া হলো। কি দেওয়া হলো? এ হিউজ হাউস, একটা বিশাল বাড়ি। কি করার জন্য? টু লিভ ইন, এখানে বাস করার জন্য। লিভ মানে বাস করা, তাহলে বাস করার জন্য ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটা বিশাল বাড়ি দেওয়া। এই হয়ে গেল আমাদের কি প্রথম পার্ট। আমাদের